হাইকোর্ট বাতিল করে দিয়েছিল 2016-র এসএসসির গোটা নিয়োগ প্রক্রিয়া। কেন বাতিল প্রায় 26,000 চাকরি? প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী সেদিন কার্যত স্বীকার করে নিয়েছিলেন অযোগ্য 1004 কি 5। এসএসসি যে আমায় যা রিপোর্ট দিয়েছে তার মোতাবেক আমি বলতে পারি যে বোধহয় শিক্ষক এবং অশিক্ষক সব মিলিয়ে 1004-5-এর বিরুদ্ধে অভিযোগ ছিল। তা প্রায় 26,000-এর চাকরি গেল, অর্থাৎ যারা যোগ্য মানে প্রায় 19,000 যারা যোগ্য আছে তাদের চাকরি গেল। এসএসসিরও দাবি ছিল, এসএসসি ও শিক্ষামন্ত্রী বলেছিলেন সিবিআই তদন্তে উঠে আসা তথ্যই নাকি সে কথা বলছে। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে মঙ্গলবার এসএসসি রিপোর্ট দিল বেআইনি নিয়োগ হয়েছে 8,324 জনের। দিন 15 না যেতেই সংখ্যাটা চলে গেল দ্বিগুণের কাছাকাছি, সেটাও নাকি সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে। তাহলে আদৌ ভরসা করা যায় এসএসসিকে? এসএসসিকে পারবে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যের সঠিক তথ্য তুলে দিতে, নাকি সবটাই রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে এসএসসির সাময়িক খেলা? এতদিন পর্যন্ত হাইকোর্টে কিন্তু এটা নিয়েই লড়াই হচ্ছিল এবং হাইকোর্ট বারবার চাইছিল, মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট, যে আপনারা যোগ্য আর অযোগ্যকে আলাদা করে দিন। এবং সিবিআইও যে ওএমআর শিট স্ক্যান করার কাজ করেছিল, আইসা সম্ভবত তার নাম, তার অফিস থেকে একটা লিস্ট পেয়েছিল যোগ্য অযোগ্যদের, সিবিআই সার্চ করে। সিবিআই এসএসসি কে জিজ্ঞেস করেছিল এটা কি সঠিক লিস্ট, তখন কিন্তু এসএসসি স্বীকার করেনি। আমাদের কাছে কথাটা হচ্ছে এই 7:30 সেটা 8:30 হবে, 9:30 হবে, 10:30 হবে। যারা বেআইনি তাদের বাতিল করতেই হবে, কিন্তু যারা যোগ্য তাদের চাকরি যেন কোনোভাবে বাতিল না হয়, খারিজ না হয়, এটাকেও নিশ্চিত করতে হবে। রাজ্য সরকারের অপরাধের জন্য যোগ্যরা কেউ যেন বঞ্চিত না হয়। এসএসসির হাতে ওএমআর শিট নেই মিরর ইমেজ। কিভাবে সঠিক তথ্য দেবে সরকার বা এসএসসি? সিবিআই যে ওএমআর শিট হাতে পেয়েছে তার নাইসার কাছ থেকে, সেই নথিকে কেন মানবেন চাকরিহারারা? প্রশ্ন আছে বহু, নেই সঠিক উত্তর। যোগ্যদের ঘাড়ের উপর দিয়ে এই অযোগ্যদেরকে পার করার চিন্তা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল। অযোগ্যরা যদি চাকরি হারায়, তাদেরকে 6 বছরে যদি টাকা ফেরত দিতে হয়, তাহলে তো তৃণমূল নেতাদেরকে কলার চেপে ধরবে, গিয়ে তৃণমূল নেতাদের কলার চেপে ধরে টাকা আদায় করবে। সারদাকাণ্ডের পর অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূলের দিকে। মুখ্যমন্ত্রী তড়িঘড়ি ঘোষণা করেছিলেন ক্ষতিগ্রস্তদের টাকা ফিরিয়ে দেবে রাজ্য সরকার। রাজকোষের টাকা উড়িয়ে শুরুও হয়েছিল সেই কাজ। বিরোধীরা বলেছিলেন ভুক্তভোগী মানুষদের হাত থেকে দলের নেতাদের বাঁচাতে এই কৌশল নিয়েছেন নেত্রী। এবার চাকরি বিক্রির অভিযোগের তীরে শাসক দলের নেতা মন্ত্রীরাই। দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের জনরোষের হাত থেকে বাঁচাতে কি সুপ্রিম কোর্টে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।